বন্ধুরা, তোমরা প্রতিদিন যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করো, কখনো কি ভেবেছ এর ভেতরে আসলে কি থাকে? এই সিলিন্ডারটা শুধু একটা লাল রঙের ধাতব ড্রাম নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সায়েন্স আর ইন্ডাস্ট্রির গল্প। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই গ্যাস তোমার বাড়িতে পৌঁছানোর আগে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। আজ আমরা পুরো গল্পটা জানব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেভাবে একটা সাধারণ গ্যাস সিলিন্ডার তোমার রান্নাঘরে আসে। প্রতিদিন সকালে যখন তুমি চা বানাও অথবা রাতে রান্না করো, তখন তুমি এই সিলিন্ডারের ওপরই নির্ভর করো। কিন্তু আমরা কখনো ভাবি না এই গ্যাসটা আসলে তৈরি হয় কোথায়, কিভাবে এটা এত সহজে আমাদের কাছে পৌঁছে যায়। চলো আজ সেই রহস্যটা খুলে ফেলি। প্রথমেই জানতে হবে এলপিজি আসলে কি। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি আসলে কোনো একটাই গ্যাস নয়, এটা দুটো গ্যাসের মিশ্রণ। একটা হলো প্রোপেন আর একটা হলো বিউটেন। এই দুই গ্যাস সাধারণ অবস্থায় গ্যাস হিসেবেই থাকে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। যখন এই গ্যাসগুলোকে খুব বেশি চাপের মধ্যে রাখা হয়, মানে হাই প্রেসারে রাখা হয়, তখন এগুলো গ্যাস থেকে তরলে পরিণত হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই কারণেই আমাদের বালির সিলিন্ডারের ভেতরে গ্যাস আসলে তরল অবস্থায় থাকে। আর যখন আমরা রেগুলেটর খুলে দিই, তখন সেই তরল আবার গ্যাসে পরিণত হয় এবং পাইপের মাধ্যমে চুলায় পৌঁছে আগুন জ্বালায়। এই পুরো প্রক্রিয়াটা ঘটে কয়েক সেকেন্ডের মধ্যেই, কিন্তু এর পেছনে আছে বিশাল বিজ্ঞান। এবার আসি আসল প্রশ্নে, এই এলপিজি তৈরি হয় কিভাবে? এলপিজি তৈরির মূলত দুইটা বড় উপায় আছে। প্রথম উপায় কাঁচা তেল থেকে, দ্বিতীয় উপায় প্রাকৃতিক গ্যাস থেকে। চলো প্রথমে কাঁচা তেলের গল্পটা দেখি। মাটির অনেক গভীর থেকে যে তেল তোলা হয়, সেটাকে বলা হয় ক্রুড অয়েল বা কাঁচা তেল। এই তেলটা দেখতে কালো, ঘন আর খুবই অপরিষ্কার। এটাকে সরাসরি ব্যবহার করা যায় না, তাই এই তেলকে নিয়ে যাওয়া হয় বড় বড় রিফাইনারিতে। রিফাইনারি মানে এমন একটা জায়গা যেখানে কাঁচা তেলকে বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য জিনিসে রূপান্তর করা হয়। সেখানে এই তেলকে প্রথমে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয়, তারপর ধাপে ধাপে ঠান্ডা করা হয়। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় রিফাইনিং। এই রিফাইনিংয়ের সময় তেলের ভেতর থেকে আলাদা রয়ে যায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, এমনকি এভিয়েশন ফুয়েলও। এই গ্যাসটাই পরে প্রসেস করে এলপিজি বানানো হয়। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, প্রাকৃতিক গ্যাস। মাটির নিচে শুধু তেলই থাকে না, প্রচুর প্রাকৃতিক গ্যাসও থাকে। এই গ্যাসকে নিয়ে যাওয়া হয় গ্যাস প্রসেসিং প্ল্যান্টে। সেখানে বিভিন্ন ধাপে এই গ্যাসগুলোকে আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় প্রোপেন আর বিউটেনকে আলাদা করে নেওয়া হয়। তারপর এগুলোকে হাই প্রেসারে এনে লিকুইডে পরিণত করা হয়। এভাবেই তৈরি হয় এলপিজি। এখন পর্যন্ত আমরা জানলাম এলপিজি তৈরি হয় কিভাবে। এবার প্রশ্ন হলো, এই গ্যাস আমাদের দেশে আসে কোথা থেকে? ভারতে এলপিজি দুভাবে আসে। একটা হলো দেশের ভেতরেই উৎপাদন, আর একটা হলো বিদেশ থেকে আমদানি। ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় রিফাইনারি আছে, যেমন জামনগর, মুম্বাই হাই, আসাম। এখানে প্রচুর এলপিজি উৎপাদন হয়, কিন্তু সমস্যা হলো ভারতের জনসংখ্যা অনেক বেশি, তাই চাহিদাও অনেক বেশি। এই কারণেই শুধু দেশীয় উৎপাদন যথেষ্ট নয়, তাই আমাদের বিদেশ থেকে এলপিজি আনতে হয়। এই গ্যাস আসে সৌদি আরব, কাতার আর ইউএইর মতো দেশ থেকে। বড় বড় জাহাজে করে এই গ্যাস সমুদ্র পাড়ি দিয়ে ভারতে আসে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, এই গ্যাস তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় কিভাবে। পুরো যাত্রাটা 4টে ধাপে হয়। প্রথম ধাপ রিফাইনারি বা ইম্পোর্ট টার্মিনাল। এখানে গ্যাস তৈরি হয় অথবা বিদেশ থেকে এসে জমা হয়, তারপর বড় বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। দ্বিতীয় ধাপ বটলিং প্লান্ট। এখানে গ্যাসকে সিলিন্ডারে ভরা হয়। এই কাজটা সম্পূর্ণ মেশিন দিয়ে করা হয়। প্রতিটি সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণ গ্যাস ভরা হয়, তারপর সেগুলো ভালোভাবে পরীক্ষা করা হয় যাতে কোনো লিক না থাকে এবং সম্পূর্ণ নিরাপদ থাকে। তৃতীয় ধাপ ডিস্ট্রিবিউশন। ভরা সিলিন্ডারগুলো ট্রাকে করে বিভিন্ন শহর আর এলাকায় পাঠানো হয়। প্রতিটি এলাকায় থাকে গ্যাস এজেন্সি, সেখানেই এই সিলিন্ডারগুলো জমা হয়। চতুর্থ ধাপ হোম ডেলিভারি। যখন তুমি গ্যাস বুক করো, তখন ডেলিভারি বয় সেই সিলিন্ডার নিয়ে তোমার বাড়িতে পৌঁছে যায়। ভারতে এই পুরো সিস্টেমটা পরিচালনা করে 3টি বড় কোম্পানি: ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম। এই কোম্পানিগুলো নিশ্চিত করে যাতে সারা দেশের মানুষ নিয়মিত গ্যাস পায়। আজকের দিনে এলপিজি শুধু একটা সুবিধা নয়, এটা একটা প্রয়োজনীয় জিনিস।
এটা রান্নাকে করেছে সহজ, পরিষ্কার এবং অনেক বেশি নিরাপদ। এক লাইনে যদি বলি, মাটির নিচের তেল আর গ্যাস থেকে এলপিজি তৈরি হয়, তারপর সেটা রিফাইনারি থেকে বটলিং প্ল্যান্টে যায়, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে শেষে তোমার বাড়িতে পৌঁছায়। ভাবো একবার, একটা সাধারণ সিলিন্ডারের পেছনে কত বড় একটা সিস্টেম কাজ করছে। কিন্তু ভবিষ্যতে কি হবে? যখন নতুন নতুন এনার্জি সোর্স আসছে, তখন কি গ্যাস সিলিন্ডারই থাকবে, নাকি কোনো নতুন প্রযুক্তি এর জায়গা নেবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তোমার কি মনে হয়, ভবিষ্যতে এলপিজি থাকবে নাকি অন্য কিছু এসে একে রিপ্লেস করবে? কমেন্টে জানাও।